আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসছি। পুরুষদের উদ্দেশ্যে, পুরুষ বাংলাদেশের পুরুষ নারী এদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসছি, কিছু কথা বলতেছি। দেখেন ভাই, আমি আপনাদেরকে একটা কথা আগেও বলছি, এখন বলতেছি। আমি কিন্তু কাউকে লিঙ্ক করেও কথা বলতেছি না, কাউকে উদ্দেশ্য করেও কথা বলতেছি না। আমার আশপাশে যারা আছেন কেউ কোনোদিন কোনো সময় মনে কষ্ট নেবেন না। আমি কিন্তু দুনিয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং ইসলামের প্রতি আসার জন্য চিন্তা ভাবনা নিয়ে এসব ভিডিওগুলা দিতেছি, বুঝছেন? যারা বুঝের মানুষ তারা তো ঠিকই বুঝেন এগুলা কী জন্য বলি। আর যারা অবুঝের মানুষ তারা হয়তো উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন বা উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন। এজন্য ভাই সরি, আমি দুঃখিত আপনাদের জন্য, আপনাদের এই ব্যবহারের জন্য, বুঝছেন ভাই? আমি কিন্তু কাউকে মিন করিও কথা বলতেছি না, আর কাউকে আঘাত দিয়েও কথা বলতেছি না। আমি দুনিয়া সম্বন্ধে আর দিন সম্বন্ধে বোঝার জন্য ভিডিওগুলো বা কথাগুলো বলতেছি। তো আমি বলতে চাই, একটা কথা বলতেছি এটাই, যেহেতু দেখেন দুনিয়াটা কিন্তু আসলে পুরুষ মানুষের লাই কিছুই না। দুনিয়ার যুবক ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা, তোমরা সবাই শুনো, দুনিয়াটা কিন্তু আসলে এই পৃথিবীটা কিন্তু মনে করো নারীদের জন্য আসছে, বুঝছো? এই দুনিয়াটা পুরুষ মানুষ মধু আহার করে, শুধু যেখান থেকে পারে মধু আহার করে, মধু আহার করি আনে একটা জায়গায় জমা করে, অবশেষে নারীরা ভোগ করে, বুঝছো? তোমরা আমার প্রতি অনেক ধরনের মন্তব্য করতে পারো কি জন্য আমি এই কথাটা বলছি, বা অনেক আফুরও এই কথাটা মন্তব্য করতে পারেন বা আমাকে গালিগালাজও করতে পারেন, বাজে কমেন্ট করতে পারেন। কেন আমি এই কথাটা বলছি? দেখো ভাই, পুরুষ মানুষ হচ্ছে মৌমাছির মতো। তারা দেশ বিদেশে সারা বিশ্বে ঘুরে, তারা দেশ বিদেশে কষ্ট করে, পরিশ্রম করে, টাকা পয়সা ইনকাম করে দেশে আনে। যদি 10টা বাড়িও করে, 10টা গাড়িও কিনে, এরপরও নারীরা শুক্রিয়া আদায় করে না। এরপরও এদের আরও চাহিদা থাকে, এরপরও আরও চাহিদা থাকে, 10টা হইলে 20টার চাহিদা থাকে, বুঝছো? অবশেষে ওই পুরুষ মানুষ কিন্তু সম্পদগুলো গ্রহণ করতে পারে না। মধু এক জায়গায় জমা করে ঠিক আছে, টাকা পয়সার পাহাড় করে ঠিক আছে, কিন্তু ওরা ভোগ করতে পারে না। ওই নারী ভোগ করে, নারীর আত্মীয় স্বজনে ভোগ করে, ছেলেমেয়েরা ভোগ করে, বুঝছো? এই জন্য বলতেছি আমি এই কথাটা। আর নারীরা আমার উপরে হয়তো অনেক ধরনের মন্তব্য করতে পারো। নারীদেরকে বলতেছি, তোমরা দেখো তোমাদের লোভ কোন জায়গা থেকে আসছে। শোনো, আমি বলি, তোমরা হয়তো অনেকে জানো না এগুলা, বলতেছি এই জন্য যে দেখো তোমাদের লোভ লালসা এত বেশি, তোমাদের লোভের কারণে পুরুষ নারীকে জান্নাতে রেখেছিল আল্লাহ তাআলা, জান্নাতে জায়গা করে দিছিল। একটা নারী একটা পুরুষকে জান্নাতে জায়গা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে জান্নাতে জায়গা করে দিয়েছে, জান্নাতে বসবাস করার জন্য, বংশ বিস্তার করার জন্য। নারীর ভিতরে এত লোভ, বলছে গন্ধম ফল খাইতে নিষেধ করছে, এই গাছের ফলটা খাইতে নিষেধ করছে। এরপরও নারীর এত লোভ, এত খারাপ, তার ভিতরে শয়তান আশ্রয় করছে। সে চিন্তা করছে, বানা করছে কী হয়েছে, একটা খাই দেখি। ও পুরুষকে সলাই ফুসলাই ফাসলাই ও ফলটা খাইছে। খাওয়ার পরে লাত্তি মারি বাইর করে দিছে জান্নাত থেকে, বুঝছো? জান্নাত থেকে বাইর করে দেওয়ার পরে দুনিয়াতে আসছে। এখন দুনিয়াতে আসার পরেও পুরুষকে জান্নাতে নেওয়ার চিন্তা ভাবনা নারীর ভিতরে আছে। কারণ হচ্ছে কি, দুনিয়াতে যতই দিবা নারীর মানে চাহিদা মিটে না। একটা না দিলে আরেকটা চাহিদা থাকে, আরেকটা দিলে আরেকটা চাহিদা থাকে, আরেকটা দিলে আরেকটা চাহিদা থাকে। তো ভাইরা, তোমাদেরকেও বলতেছি, তোমরা নারীর পিছনে এত বেশি ছুটো না, এত বেশি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করো না। দুনিয়াবি চিন্তা করো, আখেরাতে চিন্তা করো, আখেরাতে কীভাবে যাবে, কী সদায় নিয়ে যাবে, ওটা চিন্তা করো। আর নারীকে তোমরা এত প্রাধান্য দাও। নারী হচ্ছে বেহেশতের ফুল, ঠিক আছে, কিন্তু বেহেশতে যখন ছিল তখন ছিল, এখন তারা হচ্ছে জাহান্নামের ফুল। আমি বলি এখন তারা জাহান্নামের ফুল। কী জন্য কথা বলছি দেখো, যদি তারা জাহান্নামের ফুল না হইতো, এই নারীর কারণে তো আমরা দুনিয়াতে যত খারাপ কাজ আছে সব কিছু করতেছি। আর নারীরা তোমরা এত বড়াই করতেছো কেন? তুমি একটা জিনিস চিন্তা করো নিজে, তোমার সাথে যেরকম 2টা দুধ আছে, গরুর সাথে দুধ আছে। তোমার সাথে যে মিলেমিশা করা যে জায়গাটা আছে, গরুর সাথে ওই জায়গাটা আছে। যদি তুমি একবার চিন্তা করো, যদি তোমার পজিশনে গরুর জায়গায় যদি তোমাকে দাঁড় করাইতো বা গরুর মতো যদি তোমাকে বানাইতো, তো তুমি তোমার এই রূপ যৌবন অহংকার দিয়ে কী করতে বলো? তুমি অন্তত আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, অহংকার বাদ দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।